একটু আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আগের দিনের ভিডিও দিয়েছিলাম যে আমি জামাই ষষ্ঠীতে গেছি, এবার হচ্ছে মামা বাড়ি। মানে আমরা সবাই, মাসিরা, আমরা, বাবা মা সবাই গেছি। তো সেই জামাই ষষ্ঠীতে যাওয়ার পরে তোমাদেরকে বলেছিলাম জামাই ষষ্ঠী দুপুরের পর্বের পরেও আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, যেটা একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব হয়নি। বলেছিলাম পরে আবার ভিডিও দেবো, তো সেই ভিডিওই আজকে নিয়ে এসেছি। যেহেতু আমার মামা বাড়ি কাঁচরাপাড়া শহীদ পল্লীতে, ঠিক গঙ্গার কাছেই। আবার ওখানে আরেকটা জিনিসও আছে বর্তমানে, যেটা খুব ফেমাস, ফুচকা গলি। এই যে ঠিক ওই ফুচকা গলি যেখান থেকে শুরু আমার মামা বাড়ি, সেখানে। তো সেই আমার মামা বাড়ি হচ্ছে গিয়ে গঙ্গার একদম পাশে। আর গঙ্গার ঘাটটা আগে যতটা না উন্নত ছিল, এখন পুরো একটা এত সুন্দর করেছে, পার্কের মতো করে দিয়েছে, ট্যুরিস্ট প্লেসের মতো। মানে বিকেলবেলা হলেই সবাই মানে বাইক নিয়ে, গাড়ি নিয়ে, মানে সময় কাটাতে এখানে চলে আসে। ফুচকা গলির ফুচকা আর গঙ্গার হাওয়া জাস্ট জমে যায়। তো দারুণ একটা সুন্দর জায়গা এখানে তৈরি হয়েছে। আর আমরা যখনই আসি তখনই চেষ্টা করি যে সবাই মিলে গঙ্গার ঘাটে গিয়ে একটু আড্ডা দেওয়ার আর হাওয়া খাওয়ার। তো সেই হিসাবে আজকেও যখন সবাই এক জায়গায় হয়েছি, তো আজকে এখানে না গেলে হয়, তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা আজকে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। এই যে প্রায় চলেও এসেছি, মাসি, আমি, মাসির মেয়ের, মানে অনেকে আর কি। এই যে মামার ছেলে, মানে আমার ছোট ভাই, যে আমার সঙ্গে যার ভীষণ বন্ডিং। তো এই যে আমরা সবাই মিলে চলে এসেছি। দেখো চারিদিকে প্রচুর লোক, প্রায় অন্ধকার হয়ে এসেছে, আর একটু আগে আসা দরকার ছিল যদিও। দেখো প্রচুর লোক। ওইদিকে পার্কের মতো তৈরি হয়েছে, বাচ্চাদের জন্য রাইডসও বানিয়ে দিয়েছে ওখানে। আর ফুচকা গলির ফুচকার ম্যাক্সিমাম দোকানগুলো এখন এই জায়গায় করে দিয়েছে, কারণ ওই রাস্তার পাশে দুই পাশে দোকান ভর্তি ছিল, কিন্তু প্রচুর লোকের আসা যাওয়াতে এখানে ভিড় হয়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য সেখান থেকে এখানে আর কি একটা জায়গা করে দিয়েছে। তো এই যে এবার ভাই এখন খেলনা কিনবে, দিদিকে দেখলে ভাইয়ের নানান বায়না থাকে। তো এখন খেলনা কিনতে এসে এই যে পছন্দ করছে বিভিন্ন রকমের জিনিসগুলো। তো ফাইনালি একটা কলম পছন্দ হলো, তো সেটা নিয়ে নিল। অল্পেতেই ভাই খুশি। তো এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। দেখো এই মন্দিরটা আরেকটু অন্ধকার হলে মানে লাইটটা আরও বেশি সুন্দর লাগতো। আর ওদিকে দক্ষিণেশ্বরের আদলে তৈরি মায়ের এই মন্দিরটা দারুণ সুন্দর। আর এই সময় প্রায় সন্ধ্যা আরতি শুরু হয়েছিল। আর আমরা এবার একটু গঙ্গার ঘাটের দিকে একদম যাচ্ছিলাম। আর একটু আগে আসা দরকার ছিল, কারণ আমাদের গ্রুপ ছবি তোলার দরকার ছিল। যদিও আমরা এই অন্ধকারেই তুলে নিয়েছি, কিন্তু আরেকটু আলো থাকলে আরও সুন্দর হতো, কারণ সব সময় তো আসা হয় না। আর এদিকে হচ্ছে শিব ঠাকুরের মন্দির একটা, এটা বহু পুরনো, এখন অনেকটা রং করে সুন্দর হয়েছে। আগেও বহুত পুরনো, যখন আমি ছোটো ছিলাম তখন থেকেই মন্দিরটা ছিল। তো আমরা এক জায়গায় বসেছি, এবার সবাই মিলে গঙ্গার হাওয়া খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আইসক্রিম না খাওয়া হয় তাহলে কি ব্যাপারটা জমে। তো আমরা সবাই এবার আইসক্রিম নিয়ে একটা জায়গায় বসলাম। দেখো চারিদিকে প্রচুর লোকজন, সবাই এরকম দেখো বাইক, স্কুটি, গাড়ি নিয়ে এসে সবাই এখানে বসেছে, বসে বেশ সময় কাটাচ্ছে, বাচ্চারা খেলছে। তো আমরাও এই জায়গাটা এসে বসেছিলাম। এই যে এখন আমরা এই সবাই মিলে এই যে আইসক্রিম নিয়ে একটা সুন্দর সময় কাটাবো। গঙ্গার হাওয়ার সঙ্গে আইসক্রিমটা কেমন জমে বলো। যাই হোক, এই যে আবার আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর প্রচুর গল্প আড্ডা চলছে। আর এদিকে মেশো আইসক্রিম খাওয়ার কিছু পর নিয়ে এলো চা। আমাকে চা বলছে, চা খাবি? আমাকে চা খাওয়ার কথা বলছে, ভাবো একবার, আমি কি না করি। যাই হোক, এই যে মেশো এসে এবার চা দিল। চা সঙ্গে এবার আড্ডাটা আমাদের আরও ভালো করে জমে উঠেছে। আর এই যে আমরা দুজন চা খেয়ে নিচ্ছি, আর এদিকে এই যে মামা আর মামি। তো সবাই মিলে একটা দারুণ 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 সময় কাটলো। এদিকে মেশো সবাইকে সার্ভ করে এবার নিজে চা খাচ্ছে। তো এই যে দেখো চারিদিকটা কতটা সুন্দর, গঙ্গার পাড়টা, কৃষ্ণচূড়া ফুল গাছ, মানে দারুণ দারুণ। আর এই যে চারিদিকে প্রচুর মানুষ, এই সব মানুষগুলো এখানকার বাড়ি না, দূর দূর বাড়ি, কিন্তু ওরা এই জায়গাটা সন্ধ্যাবেলা সময় কাটাতে আসে, কারণ এতটাই উন্নত হয়ে গেছে এই জায়গাটা, আগে কিন্তু এতটা ছিল না। যাই হোক, এবার আমরা এখান থেকে কিছুটা সময় বসে এবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ এবার এখান থেকে খাওয়া দাওয়া করে আমাকে বাড়ি ফিরতে হবে, কারণ পরদিন স্কুল আছে। আমি একদিনের ছুটি নিয়েই এসেছি। আমার বাড়িতে গিয়ে হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়বে। এদিকে মেঘও করেছে, একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটা কি করবো? তো ভাইয়ের বায়না সবসময় দিদির সাথে লেগেই থাকবে। তো এবারে বেরিয়ে পড়েছি। আর এদিকে একটা বিয়ে বাড়ি ছিল, সেজন্য রাস্তায় এরকম জ্যাম হয়ে গেছে। যেতে যেতে রাস্তায় দেখলাম এক জায়গায় একটা ফাংশন হচ্ছে, প্রচুর লোক। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। প্রোফাইলটাকে ফলো করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।